Bismillahirrahmanirrahim. Ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minin. وقال الله تبارك وتعالى وخلقناكم أزواجا وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري. আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার
উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বান্দিয়া, মঙ্গলদৈ দরংবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, अमी कुरानुल करीम सूरा अहज़ाब 33 नम्बर सूरार 59 नम्बर आयात तेलावत करेছি। कुरानुल करीम 30 पारा प्रथम सूरा सूरा नाबार একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে, তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদের সামনে একটি বিষয়কে কেন্দ্র করেই বক্তব্য রাখব, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা বলব। এক নাম্বার কথা, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। জি ভাই, আপনারা যদি মুখ খুলে উত্তর দেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। তাই কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। আরেকবার বলেন ইনশাআল্লাহ। মোহতারাম ভাইও দোস্ত, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মহিলা, নারী, মা এবং বোনদের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদিও আজকের বৈঠকে মা বোনেরা নেই, কিন্তু নারীরা আমাদের অধীনস্থে বাস করে। আমরা তাদেরকে কন্ট্রোল করব, আমরা তাদেরকে বুঝাবো। এই জন্য শুধু নারীদের ব্যাপারে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এখন 2026 সাল চলছে, দেখবেন বিভিন্ন জায়গাতে মুসলিম নারীরাও বর্তমান আন্দোলন করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, আন্দোলন করে। কিন্তু আপনারা বলেন, আল্লাহ কোরআনে নারী পুরুষের সমান অধিকার এটা বলেছে? একটু বলেন, বলেছে? না।
নবীও বলেননি যে নারীদেরকে পুরুষদের সমান অধিকার দিলাম বা দিতে হবে। কোন আলিমও বলে না যে নারী এবং পুরুষদের সমান অধিকার, এ কথা ইসলাম বলেনি বা বলে না। তার মানে নারীদেরকে ঠকানো হয়েছে? জি না, মেয়েদের ঠকানো হয়। মায়েদেরকে যতটা অধিকার দেওয়া দরকার ততটাই দিয়েছেন। পুরুষদের সমান যদি মেয়েদের অধিকার দেওয়া হতো তাহলে মেয়েরা অধিকার রক্ষা করতে পারত না, লঙ্ঘন হয়ে যেত। যেমন খুব সূক্ষ্মভাবে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। রাস্তাঘাটে রাত্রে বেলায় অনেক জায়গাতে পুলিশ ডিউটি করে। একটু হেনা বলেন, করে না? করছে তো, করছে। কিন্তু বলেন কোনদিন দেখেছেন যে রাত 1টার সময় কোনো মহিলা পুলিশ একাই ডিউটি করছে? এটা কেউ দেখেছেন আপনারা? আপনারা কথা বলছেন না, দেখেছেন? দেখেন। কিন্তু পুরুষ পুলিশেরা একাই ডিউটি করে রাত্রিবেলায়, আছে না নাই? জুড়ে বলেন, আছে। তাহলে নারী পুলিশ একাই ডিউটি করতে রাত্রিবেলা পারে না, কিন্তু এটা পুলিশ পুরুষ একাই রাত্রিবেলা ডিউটি করতে পারে। তাহলে বলেন নারী আর পুরুষদের কিছু পার্থক্য আছে? আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। এখন অনেক মহিলা তারা বলছে যে আমাদেরকে সমান অধিকার দাও, আমাদের অধিকার দিতে হবে। এই দাবিতে অনেক মা বোনেরা জিন্সের প্যান্ট পরছে। এখন পরে না ভাই? ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, তো এখন মেয়েরাও জিন্সের প্যান্ট পরছে। বলে কেন? বলে ছেলেরা পরবে তো আমরাও পরবো, হাম কিসি সে কম নেই হ্যায়। জি, দাবি করছে। কিন্তু আপনারা বলেন, এই বাবা এই বসো, বসো, তোমরা বসো, বসো, ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, এদিকে দেখি। এখন বলেন একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ জিন্সের প্যান্ট পরে, কিন্তু ওর যদি পেশাব করা লাগে ও দাঁড়িয়ে চেন খুলেই পেশাব করতে পারবে। পারবে কি পারবে না? এরা জোরে বলে না, পারবে কি পারবে না? পারবে। কিন্তু একটা মেয়ে বলছে না আমরাও জিন্সের প্যান্ট পরবো। কিন্তু বলেন একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে, ওকে যদি পেশাব করা লাগে ও দাঁড়িয়ে পেশাব করতে পারবে? জোরে বলেন, পারবে? যদি বলে সমান অধিকার দিতে হবে, তাহলে বলবি খালা একবার দাঁড়িয়ে পেশাব করে নাও। বলেন সমান অধিকার চলবে? বলেন চলবে? চলবে না। ঠিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ মায়েদের কিছু পৃথক ইবাদত বলেছেন, ভিন্ন ইবাদত বলেছেন। পুরুষদের কিছু পৃথক ইবাদত আছে, ভিন্ন ইবাদত আছে। আল্লাহ নারীদের কিছু বিশেষ ইবাদতের কথা বলেছেন, পুরুষদের কিছু আলাদা ইবাদতের কথা বলেছেন। হে নারীকুল, হে মায়েরা, হে বোনেরা, তোমরা তোমাদের 1 নাম্বার পৃথক ইবাদতের নাম হলো পর্দা, ফরজ পর্দা, ফরজ পর্দা। কিন্তু এখন কয়জনা মানে? এটা হলো প্রশ্ন। এখন কয়জনা মানে? মানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের পর্দার কথা বলছেন কোরআনের ভিতরে। আমি মেয়েদের ইবাদতের কথা আপনাদেরকে শোনাবো, কিছুটা পুরুষদেরকেও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আজওয়াজিকা আপনার বিবিদেরকে, নবী আপনার স্ত্রীদেরকে আপনি বলুন, অবানাতিকা আপনার বেটিদেরকে মেয়েদেরকে বলুন, ওয়ানিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। আদেশ আল্লাহ কোরআনের ভিতরে করলেন, হে নবী পৃথিবীর মুমিনা নারীগুলোকে আপনি বলে দেন তারা চাদর দিয়ে তাদের আবরুকে যেন ঢেকে নেয়, ওড়না দিয়ে তাদের শরীরকে যেন ঢেকে নেয়। খবরদার ওরা যেন নিজের শরীরকে নিজের আবরুকে যেন বহির প্রকাশ না করে। ওরা যদি নিজের শরীরকে বহির প্রকাশ করে দেয় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও তামাম পৃথিবীর মুমিনা নারীগুলোকে বলে দাও ওরা যেন নিজের শরীরকে ঢেকে নেয়, নিজের দেহটাকে ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন শোনো, নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি, তারা কারা? ওই দুই প্রকার মানুষ কারা যারা আল্লাহর জাহান্নাম যাবে? নবীজি দ্বিতীয় নম্বর বলেন সিনফানি মিন আহলিন নার। আল্লাহর নবী বললেন দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা তারা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। আল্লাহর জাহান্নামী নারী কারা? আল্লাহর জাহান্নামী মহিলা কারা? যাদেরকে নবীজি বললেন জান্নাতে দেবে না। ওই নারীদের ডেফিনিশন নবীজি বললেন শোনো, ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, ওরা কাপড় পরবে, শাড়ি পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ, এরপরও তারা নগ্ন, এরপরও তারা উলঙ্গ। ওরা আল্লাহর জাহান্নাম যাবে। নবী বললেন ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখে আল্লাহ নবী বললেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবেই। দ্বিতীয় নম্বর মহিলা, তারা কারা? যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, যারা শাড়ি পরে, কাপড় পরে, ব্লাউজ পরে এরপরও উলঙ্গ, যারা ওরা জাহান্নাম যাবে। এখন আপনারা আমার বাংলা যদি বুঝতে পারেন তো উত্তর দেন। আমাদের সমাজে যে মেয়েরা ব্লাউজ পরে, শাড়ি কাপড় পরে, 12 হাতের কাপড় পরে, ব্লাউজ পরে, দেখবেন ওই মেয়েদের প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায় না? তো যাই বলেন, আমাদের সমাজের মেয়েরা শাড়ি সয়া ব্লাউজ পরার পরেও তার প্যান্ট, তার দেবর, তার ভাসুর দেখতে পায়, তার পিঠ তার পাড়ার মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ দেখতে পায়। পাচ্ছে কি পাচ্ছেন? তাহলে নবী বললেন ওরা কাপড় পরবে এরপরও উলঙ্গ, এরপরও ন্যাংটা। তাহলে যে মেয়েদের কাপড় পরার পরও পিঠ দেখতে পাওয়া যায় এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা নগ্ন, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা জান্নাতে যাবে না, জান্নাতের সেন্টও আল্লাহ দেবে না। বন্ধুরে আমার, তাহলে নারীরা শুধু
আপনার পেট পিঠ বের করে থাকবে তো জাহান্নাম। তাই আল্লাহ কোরআনে বললেন, নবী তুমি বলে দাও ওই মেয়েরা তাদের চাদর দিয়ে ওড়না দিয়ে ওদের শরীরকে যেন ঢেকে নেয়, ওদের আবরুকে যেন ঢেকে নেয়, ওদের পেট পিঠ হাত যদি দেখতে পাওয়া যায় এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? হে ভাইরা, কার স্ত্রী জাহান্নাম যাবে, কার মেয়ে আল্লাহর জাহান্নাম যাবে? আপনার বোন আল্লাহর জাহান্নাম যাচ্ছে কিনে একবার দেখেন। নবী বললেন জাহান্নামী মহিলার 2 নম্বর গুণ, তারা উটের পিঠের উপরে উঁচু কুঁচ থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচ থাকে। যে মেয়েরা উটের কুচির মতন খোপা বানবে, উটের কুচির মতন উঁচু করে চুল বানবে, ঝুঁটি বানবে, মাথার খোপা উটের কুচির মতন করে উঁচা করে বানবে, যারা ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। হে ভাইরা বন্ধুরা শুনে নাও, আপনার স্ত্রীর মাথার চুল মাথার মাঝখানে উপরে উঁচু করে বানবে না, পেছন সাইডে নিচু করে হালকা করে বানতে হবে। উটের কুচির মতন উঁচু করে যারা চুল বানবে, আল্লাহর নবী বলছেন জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হয়ে যান। এক, তাহলে মেয়েরা যদি শাড়ি পরে নামাজ পড়ে, আপনারা ফতোয়া দেন, আমি দিচ্ছি, আপনারা পরে দেন, আপনারা আগে দেন, আমি পরে দিচ্ছি। মেয়েরা যদি শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়ে, শুধু শাড়ি ব্লাউজ ছয়া, মেয়েটার নামাজ হবে? বলেন হবে না। কেন হবে না? পেট পিঠ এগুলো সতর অন্তর্ভুক্ত। এই জন্য শুধু শাড়ি ছয়া ব্লাউজ পরে যদি কোনো মেয়ে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। ওর উপরে লম্বা ওড়না গায়ে দিতে হবে, লম্বা চাদর নিতে হবে, যেন পেট পিঠ দেখতে না পাওয়া যায়। তাহলে মেয়েদের উচিত হবে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে এমন পোশাক পরিধান করা যাতে তার পুরো শরীরটাকে ঢেকে নেওয়া যায়। শাড়িতে মেয়েদের পুরো শরীরকে ঢাকা সম্ভব নয়। বাংলাদেশের একজন বড় আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনি বললেন যে মুসলিম নারীদের, আমি অন্য ধর্মের নয়, মুসলিম নারীদের জন্য শাড়ি আর 12 হাতের কাপড় এটা মুসলিম নারীদের ইসলামিক পোশাক নয়। কেন? পেট বের হয়, পিঠ বের হয়, এটা ইসলামিক পোশাক। তাহলে কি কিনতে হবে? মেয়েদের জন্য ভালো পোশাক বাড়িতে পরার জন্য সেটা হলো নাইটি কিংবা ম্যাক্সি। নাইটি বুঝেন তো? ম্যাক্সি বুঝেন না আপনারা? ম্যাক্সি পরলে পিঠ থাকবে, প্যান্ট থাকবে, সব ঢেকে যাবে, কোনো কিছু দেখতে পাওয়া যাবে। আমি কোনো এক জলসাতেই কথা বলেছিলাম, মেয়েরা বুঝতে পারে না, অধিকাংশ মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, কিন্তু পুরা কপাল। যে মেয়েরা ম্যাক্সি পরছিল, নাইটি পরছে, ওরা আবার মাথায় কোনো ওড়না দেয় না। বলেন নাউজুবিল্লাহ। কোনো লাভ হবে? শাড়ি পরে আছে, শাড়িতে একটা আঁচল থাকে, আঁচল থাকে না, আঁচলটা ঘুরিয়ে মাথায় দেয়, তা মাথাটা ঢাকে। তা আমি বলেছি মেয়েরা শাড়ি পরিও না, তোমরা নাইটি পরো। তো নাইটিতে কোনো আঁচল নাই, নাইটিতে আঁচল আছে। এবার নাইটি পরেছে, মাথায় কোনো ওড়না নাই, গোটা মাথাটাই ফাঁকা। আচ্ছা বলেন এরকম নাইটি পরে কোনো লাভ হবে? বলেন হবে? অনেক মেয়েরা দেখবেন সমাজে নাইটি পরে, ম্যাক্সি পরে, কিন্তু তাদের বুকের উপরে ওড়না থাকে না, মাথায় ওড়না থাকে না, মাথায় কাপড় থাকে না। ঠিক বললাম না? জোরে বলেন। আছে না? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা,
বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, হে নারী, জাহান্নাম যাবে কারা? যারা নিজের শরীরকে বহিঃপ্রকাশ করে, নিজের শরীরকে দেখিয়ে বেড়ায়, আর যারা মাথার উপরে মাঝখানে উঁচু করে চুল বানবে, খোপা বানবে, ঝুঁটি বানবে, এই নারীদেরকে আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, দেবে না। আসামের মানুষেরা বলে কলা না কল, যেটা খায় এটা কি বলে? কলা বলে। বইয়ের ভাষায় কল, কিন্তু কলা। আর পশ্চিমবঙ্গের মানুষ বলে কেলা। তো এখানে কেলা বললে মেরে বাংলা বানিয়ে দেবে, এখানে কেলা বললে মার খেতে হবে। তো আমি কলাই বলছি, কেউ গাইল মনে করবেন না, কোনো কারণে কেলাও হতে পারে, কেউ গাইল মনে করবেন না। একটা লোক ওইখানে দোকান করেছে, কলা বিক্রি করে, কলা কলা। আপনারা বলবেন একটার দাম 5 টাকা। বলুন কয় টাকা? সবাই বলুন কয় টাকা? 5 টাকা। গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায় 5 টাকা করে দাম। এদিকে দেখেন, খুব ভালো করে দেখেন। এখন দোকানি মনে মনে ভাবছে 5 টাকা করে কলা যেই কিনে আগে চোকা ছিলে ফেলে দেয়, তারপরে খায়। ঠিক বললাম না? আমরা কেউ চোকা খাই? চোকা খান জি না। এখন দোকানি মনে মনে ভাবছে আরে খারাপ, মানুষেরা কষ্ট করে কলা ছিলে খায়, কলা যদি আমি নিজেই ছিলে দেই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। এটা মনে হয় বুঝতে পারেন, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা এখন বলেন, পাকা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, কেউ কিনবে? আপনারা খাবেন? ছি 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 ছি, মাছি ঘুরবে, খাবে? এখন দোকানি এতগুলো কলা সকালবেলা ছিলে 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 পাকা কলা জমা করে রেখেছে, মাছি বিন 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 করছে। এই গ্রামের একটা ছেলে গেছে দোকানে, যে বলছে দোকানি আমাকে 10 টাকার 2টা কলা দাও। এই যখন 10 টাকা দিয়েছে, যখন কলাটা সামনে এনেছে, মাছি বিন 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 করছে, নাকে কাপড় দিয়ে পালাবে। পালাবে কি পালাবে না? সারা দিনে দোকানি একটাও কলা বিক্রি করতে পারে না। সন্ধ্যাবেলা কি করেছে জানেন? এটা ফকিরকে ডাকছে, ফকিরকে 20 টাকা দিয়ে বলছে, ভাই এই কলাগুলো যে ড্রেনে ফেলে দিয়ে তো যা যা যা, গন্ধ হয়ে গেছে, খাওয়া যাবে না। কি বুঝলেন? কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে, মেয়েরা 5 টাকা করে কিনবে। একটু হ্যাঁ কিনা বলেন। আর কলা যদি চোকার বাইরে চলে আসে, মানুষেরা কিনবে না, যার কলা তাকেই টাকা দিয়ে ফেলতে হবে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। মেয়েরা হলো কলার মতো, মেয়েরা হলো কলার জাত। মেয়েরা যদি চোকার ভিতরে থাকে, মানে বোরকার ভিতরে থাকে, ছেলেরা নগদ মোহর দিয়ে মেয়েদের বিয়ে করবে। আর মেয়ে যদি কলার মতন চোকার বাইরে চলে আসে, বোরকার বাইরে চলে আসে, পৃথিবীর কেউ বিয়ে করবে না। মেয়ের বাবাকে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। এজন্য নারী রে, কলার মতন চোকার ভিতরে বোরকাই থাকো, তোমাদের ইজ্জত হবে, সম্মান হবে, আল্লাহ দেবে। আর মরার পরে
আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে। নারিকল পর্দার ভিতরে চলে এসো, তোমরা পরকালে জান্নাত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নেবে, যাইবা না একা। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। তাহলে বলেন, সবাই বলেন, বোরকা পরলে দুনিয়াতে সম্মান বাড়বে কি বাড়বে না? জোরে বলুন। আর মরার পর আল্লাহ জান্নাত দিবে, একবার বলুন সুবহানাল্লাহ। আর যদি মেয়েরা ওই চোকার বাইরে চলে আসে, বোরখার বাইরে, ছেলেরা ইফটিজিং করবে, কি বলছেন করবে না? উত্তক্ত করবে। চকলেট যদি প্যাকেটের ভিতরে থাকে পিঁপড়া বসবে না, বসবে? জোরে বলেন না। চকলেট যদি প্যাকেটের বাইরে চলে আসে পোকা যাবে, পিঁপড়া যাবে, মাছি বসবে। মেয়েরা যদি পর্দার বাইরে চলে আসে, গোটা এলাকার লোকেরা, এলাকার বকাটে ছেলেরা ওই মেয়েদেরকে ইফটিজিং করবে, কিন্তু বোরখাওয়ালি মেয়েদের দিকে কেউ তাকাবে না। সম্মান দিয়েছে কে বলেন? আল্লাহ। এবার জান্নাতি নারী কারা? জান্নাতি মহিলাকে, কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হয়? হে বান্দিয়ার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দি আল্লাহর জান্নাতি হবে? কোন মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে? বিশ্ব নবী হাদিসের ভিতরে বললেন, শোনো, যে মেয়েটা, যে মা আমার চারটা আমল করবে, চারখানা আমল করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। কয়টা আমল? চারটি। আমরা চারটাকে গুরুত্ব দেব, বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন। চারটা আমল। এই চারটার ভিতরে দুইটা আপনাদেরকেও করতে হবে, কোনো মেয়েরা না, পুরুষদের জন্য দুটো আছে। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবী বললেন, যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকে পড়তে হবে। এদিকে লোক কথা বলেন, একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। জি ভাই, আপনারাও বলেন, নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকেও, আমাদেরকেও। তাহলে মেয়েদেরকে বললেন কেন? এই মুসলমান, তাহলে মেয়েদেরকে বলা হলো কেন এখানে? তিনটি কারণ আছে, আমি তিনটা বলছি, একটা দুটা বলি। এক, আমার দিকে দেখেন, মেয়েরা নামাজ পড়ে, বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না, ঠিক বললাম না? নামাজ পড়ে, টাইম মতো পড়ে না। যেমন এদিকে দেখেন, এশারের আজান দিয়েছে, তখন মেয়েরা রান্না করে। মাগরিবের আজান দিয়েছে, মেয়েরা রান্না করছে। আজান শেষ, নামাজের টাইম শেষ, এরপরে কাজ কাম শেষ করে তারপরে নামাজ পড়ে, ঠিক বললাম না? না একটু হ্যাঁ না বলেন। তাহলে নামাজ কি মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? এই আলেমরা এখানে আছে, নামাজ মন মতন পড়বে না টাইম মতো? মন মতন ইসলাম চলবে। আমাদের এই দেশে অর্থাৎ আসামে রমজান মাসে আপনাদের দিকে মাইকে রাতে ডাকাডাকি করে, করে রাতে ডাকাডাকি করে?
এদিকে তো আলেম ওলামা ভালো আছে, বড় বড় আলেম আছে, শুধুমাত্র ডাকবে আজান, এটাই প্রমাণ পাওয়া যায় আসার থেকে। কিন্তু রমজানের রাত্রি একটার সময় উঠে গজল বলা, কোরআন পড়া, বারবার ডাকাডাকি করা, কাউকে ডিস্টার্ব করার অনুমতি ইসলাম দেয়? আমরা বলেছি যে এইভাবে ডাকাডাকি চলবে না। আজান দিবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আজান দিতেন, বেলাল আজান দিতেন, তোমরা সাহারি খাও। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে তোমরা সাহারি খাও বন্ধ করো। তাহলে আজানের প্রমাণটা পাওয়া যাচ্ছে। দেখেন কয়েকটা হুজুর আমাদের বিরুদ্ধে গেছে, হুজুরেরা হুজুরদের বিরুদ্ধে, ঠিক বলছি না? নাই এখন আসে না, তখন ওরা হুজুরেরা কি বলছে জানেন? বলছে মানুষের সুবিধার জন্য ডাকাডাকি করা জায়েজ। আচ্ছা বলেন, এতটি মানুষ আছেন, একটু বলেন তো ধর্ম মানুষের সুবিধার জন্য চলবে? আরে বলে না কথা, চলবে? যদি বলেন যে হুজুর চলবে, তাহলে আমি বললাম ফজরের আজান সকাল 8:30টায় দেন, তাহলে সবারই সুবিধা হবে। যে মানুষের সুবিধা যদি এগুলো করা যায় হয়, তাহলে ফজরের আজান সকাল 8:30টায় দাও, মন মতন ঘুম পেরে তারপরে নামাজে যাও, কারো জামাত ছুটবে না। ঠিক বললাম না? নিজের বলেন। কিন্তু মন মতন চলবে না, চলবে না, চলবে না। তা আমি যে কথা আপনাকে বলছি ওদিকে চলেন। মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না, নামাজ টাইম মতোই পড়তে হবে। ইচ্ছা করে টাইমকে ঢিলা করা, সবাই বলেন চলবে না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা শুনেন, এদিকে দেখেন। 2 নম্বর হলো ওরা নামাজ পড়ে মেয়েরা, কিন্তু নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম না? নাই জুড়ে বলেন। এদিকে কথা বুঝে না মনে হয়, বলেন ঠিক বললাম না? নাই, আপনাদের মেয়েরা মসজিদে তারাবি পড়ে না? পড়ে না। আমার দেশে পশ্চিম বাংলায় মেয়েরা জামাতে তারাবি পড়ে মসজিদে। এটা মাফ করবেন, কেউ দুঃখ নেবেন না। আমার স্ত্রীকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে, তখন এশারের জামাত চলছে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনালো। এবার আমার স্ত্রী গেছে, তখন জামাত চলছে মেয়েদের। আচ্ছা, আগে যে পায়ে পা লাগাবে, তারপরে নিয়ত বানবে। ঠিক বলছি না? জুড়ে বলেন। এরা হ্যাঁ না বলে না? তো মেয়েরা নামাজ পড়ছে, আমার স্ত্রী যে এদিকে পায়ে পা লাগিয়েছে। তো যে মেয়ে নামাজ পড়তে পারছে, ও পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। নামাজ পড়তে পড়তে পা টানছে, পা লাগাবে। তো আমার স্ত্রী একটু রেগে গেছে, তো আবার পা দিয়েছে। পার্সের মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী রাগ উঠবে কি উঠবে না? তাও আবার বক্তার বউ, ওর কি রাগ কম আছে? আবার পা দিয়েছে। কবার হলো তাহলে? মেয়েটা আবার নামাজ পড়তে পড়তে পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায় নাই। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমায় নামাজে পায়ে পা লাগাই না। মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। নামাজ হবে? বলেন নামাজ হবে? নামাজ পড়ছে, মনোযোগ ঠিক নেই। এরকম গোলমাল বেশিরভাগ মেয়েদের হয়। ঠিক বললাম না? জোরে বলে। আরেকটা বাস্তব বলছি, বাস্তব। আসাম দেশের মানুষ বলে আওলা চাই, আমার পশ্চিমবঙ্গের লোক বলে আলো চাই। আওলা চাই সাদা চাল। 2 কেজি আলো চাল মানে আওলা চাল একটু নরম হয়ে গেছে, ঠান্ডার দিন একটু শক্ত করতে হবে, রোদে মিলবে, রোদে শুকাতে দিবে আর কি। একটা মেয়ে রোদে শুকাবে, তো মনে মনে ভাবছে যদি বাইরে শুকাতে দেয়, তাহলে পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বলে শেষ করে দেবে। ঠিক বলছি না? জোরে বলে। তাহলে এই মেয়ে লোকটা কি করেছে, বাড়ির ভিতরে বারান্দাতে একটু রোদ পড়েছে, রোদ, তো 2 কেজি আওলা চাল বারান্দাতে শুকাতে দিয়েছে। এমন সময় জোহরের আজান দিয়েছে। তখন মেয়েটা ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি, আজান যখন দিয়েছে পার্সে নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। দেখেন, ভালো করে দেখেন। ওই আওলা চাইলের পার্সে একটা জাই নামাজ পেরে মেয়েটা নামাজ শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহর কারিশমা, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। এখন কি অবস্থা হবে বলেন তো? ও নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে ঝাটকা মারছে, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এটা নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে বলেন তো? এটা আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দিবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু মেয়েরা নামাজ পড়ে, ঠিক পড়ে, কিন্তু নামাজে গোলমাল আছে না নাই? দ্বিতীয় নম্বর নবী বললেন ওসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে। মায়েরা, হে পুরুষেরা, লজ্জা করবেন না, শরমের কথা নয়, জানতে এসেছেন জেনে যান। মেয়েদের রোজার কথা বলা হলো কেন? রোজা তো পুরুষদেরকেও রাখতে হয়, কিন্তু মেয়েদের বললেন কেন? প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মাসিক হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়। লজ্জার কথা নয়, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার ঋতু সারাব হয়, হাইজ হয়, মেন্স হয়। যে মেয়েদের রমজান মাসে মেন্স হয়েছিল, হাইজ হয়েছিল, ওরা রোজা 30টা রাখতে পারে না, এক মাস রোজা রাখতে পারে না। মাসে 5 দিন তাদের শরীর খারাপ হয়ে যায়। ওই শরীর খারাপ হওয়ার কারণে যে মেয়েরা রোজা করতে পারেনি 5টা 7টা, নবী বললেন ওরে উম্মতি রে, আগামী রমজান আসতে আসতে 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো কাজা আদায় করতে হবে। যে মেয়েরা বাকি রোজা কাজা আদায় করবে না, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। এজন্য নারীকল ও পুরুষেরা রোজাদার হয়ে যাও, বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না। হাদিসের ভিতরে নবী বললেন 2 জন ফেরেশতা বিশ্ব নবীকে ধরে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। হে ভাইরা, কান করে শোনেন, নবী জাহান্নাম দেখছিলেন। যেতে 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 জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো জাহান্নামে আকাশের দিকে, মানুষদের পা গুলোকে আকাশের দিকে, আর মাথা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওই জাহান্নামীদের গালগুলো, মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে, রক্ত মাখা মুখ থেকে নবী থাকতে না পেরে বললেন জিবরাইল, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে এদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মুখমণ্ডল মাটির দিকে? কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ছে কেন? জিবরাইল রে, তুমি বলো এরা কারা? এদের অপরাধ কি? এদের গুনাহ কি? তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার যারা দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদার ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওদের মুখ দিয়ে রক্ত পড়বে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে
মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যতটি মানুষ আছেন একটু হাত উঁচা করে বলেন রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলুন আমিন। যারা রোজা ছেড়ে দেবে ওদের পা থাকবে আকাশের দিকে বাঁধা, আর মাথা মুখ থাকবে মাটির দিকে, ওদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়বে। আল্লাহর জাহান্নাম সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো হবে। তাহলে জান্নাতি নারীদের কটা গুণ বললাম, বলেন না বাবা? চারটা টোটাল বললাম, দুটা বলেছি। নাম্বার 3, আহসানাত ফরদাহা। একটু গুরুত্ব দেন। আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে বুঝতে? আহসানাত ফরদাহা, এদিকে দেখেন। নিজের হেফাজত করা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা আপনার স্ত্রীকে করতে হবে। এখন আমার দিকে দেখেন, আমি যুক্তি দিয়ে একটু একটু করে বুঝাবো। আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি আমি, তাহলে স্ত্রীর দেহটা আমার। সবাই বলুন, আপনারা নিজে নিজে বলেন আমার। কার? তাহলে আপনার স্ত্রীর দেহটা আপনার, আমার। ঠিক বললাম না? জোরে বলেন। মেয়েদের শরীরকে আল্লাহ বলেছেন যে জমিন, হরসুল্লাকুম, জমিন বলেছেন মেয়েদের দেহটাকে। আল্লাহ বলছেন ওই জমিনে তোমরা চাষ করো। আমাদেরকে বলছেন চাষ করো। তাহলে আপনার স্ত্রী নামক জমিনটা আপনি মোহর দিয়ে কিনে নিয়েছেন, রেজিস্ট্রি করেছেন। তাহলে এদিকে আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, মানে স্ত্রীর দেহটা আমার। আমি ছাড়া অন্য কোনো পুরুষ আমার স্ত্রীর দেহ দেখতে পাবে? বলেন না। কিন্তু এখন দেখতে পাচ্ছি কি পাচ্ছে না? আপনার দিকের মেয়েরা বাজারে যায়, যায় না? আলহামদুলিল্লাহ, নাকি? আল্লাহ, সুমালে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সত্য কথা বলতে আবার ভয় কিসে? জি, মাশাআল্লাহ। তাহলে এখনকার মেয়েরা বাজারে, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তাহলে আপনার স্ত্রীকে আল্লাহ নবী বললেন যদি জান্নাতে যাবে নিজের সতীত্বের হেফাজত করো, নিজের শরীরকে রক্ষা করো। তোমার স্বামীর সম্পদ। আমার স্ত্রীকে এখন আমি মালদাতে রেখে এসেছি, পশ্চিম বাংলা। এখন আমি আছি আসামে, আমি বাড়িতে নাই। আমার স্ত্রীর দেহ যেন কেউ দেখতে না পায়। হেফাজত করবে কে? স্ত্রী। বলুন কে? স্ত্রী। এই ছেলেগুলো কোথায় কথা বলছে রে? এদিকে দেখেন, এদিকে দেখেন। তাহলে এবার আমার স্ত্রী যদি নিজের শরীরকে প্রকাশ করে দেয়, আমার স্ত্রীকে আল্লাহ জান্নাতে দেবে না। কিন্তু এখন আপনাদের দিকে নাই, মাপ চেয়ে নিচ্ছি, আমাদের দিকে আছে। ছেলেরা কত খারাপ, নিজের বউকে মোটর সাইকেলে করে বাজার করতে যায়। জি ভাই, আছে না? একটা ছেলে ওর বউকে নিয়ে গেছে বাজারে, নতুন বউ, 4-5 মাস 6 মাস হবে। ওই বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে। কেন জানেন? ওর বউর শরীরে যেটা কাপড় আছে শাড়ি, ওটা শাড়ি না, ওটা হলো মশারি। বুঝতে পারছেন? পাতলা, আকাশের কালার দেখা যায়, কোনটা উঁচা, কোনটা নিচে, কোনটা কালো, কোনটা সাদা, সব বোঝা যায়। ওরকম শাড়ি পরে বাজারে এসে গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। দোষ কার? স্বামীর। বলুন কার? তো সবাই যখন দেখছে বাজারে, আমরাও 3টা মুলবি সাহেব হুজুর আছি, তখন আমরা দেখলাম যে এত ভিড়, কি ব্যাপার? তাহলে আমরাও খানিক দেখি। বলেন নাউজুবিল্লাহ। ওটা দেখা যাবে? এরে নাউজুবিল্লাহ, ওটা দেখার জিনিস না। এদিকে দেখেন, মুখ ঘুরিয়ে নিলাম, ছেলেটাকে দেখে নিয়েছে। শোনো, এই ছেলে, এই ছেলে শোনো। ছেলেটা বলছে হুজুর বলেন। আরে খ্যাপা, তোমার বউকে গোটা বাজারের লোক দেখছে, একটা চাদর কিনো, একটা উড়না কিনো, তোমার স্ত্রীর শরীরে গায়ে দিয়ে দাও, তোমার স্ত্রীকে কেউ দেখতে পাবে না। ও কত নাম্বার পাগল খ্যাপা ছেলে আমাকে বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক না। তা নাউজুবিল্লাহ কি কালকে বলবেন নাকি? ছি 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 ছি।
নিজের বউকে প্রকাশ করে বলছে হুজুর আমার জিনিস আমি একলাই দেখবো। কত খ্যাপা খালি ভাবেন। আজও দরঙে আছে, আজও আসামে আছে। বিয়ে করে বউ নিয়ে এসেছে, পরের দিন বউ ভাত, ছেলের বউকে রেডি করে শাড়ি পরিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে। গোটা গ্রামের মানুষ দাওয়াত খায়, আর একটা গিফট নিয়ে যে বউর হাতে দেয়, তাই জুস। তোমার বউটা কি সবাই দেখতে পাবে? হারাম না? ছি 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 ছি। নিজের বউকে ওইভাবে সাজিয়ে বসানো যাবে? মানে ও প্রকাশ্যে বলছে আমার জিনিস আমি একাই দেখবো, তো ইও তো ওইরকমই হলো। ঠিক বললাম না? জোরে বলেন। যার বউকে বিয়ের দিন চেয়ারে বসিয়ে রাখে মানুষদের গিফট নেওয়ার জন্য, এর বউটাকে সবাই দেখতে পাচ্ছে, বলেন হেফাজতকারী বলে গণ্য হবে? আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার রমজানের রোজা। হে ভাইয়েরা, জান্নাতি মেয়েদের 3 নাম্বার গুণ নিজের হেফাজত করা, সতীত্বর হেফাজত করা। আর 4 নাম্বার শোনেন, আতাত বালাহা, স্বামীর কথা মতো চলা। যে মেয়েটা স্বামীর কথা মতো চলবে, নবীজি বললেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। যেই নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ বড় কাল নাইলে হয় ছারখার। খালি পায়ে থাকা ভালো কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। যে মেয়েটা এই 4টা আমল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের সবটি দরজা আল্লাহ খুলে দেবে। যেই দরজা ইচ্ছা জান্নাতে যাবে, এই মেয়েটার কোনো চিন্তা রবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলবেন, কেউ ভয় খাবেন না, কেউ ভয় খাবেন না। এখনকার মেয়েরা, সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলছে। এই যে বুড়া মানুষ তাও হাত তুলছে, যে কত যে জ্বালা আছে। বুড়া মানুষ তাও হাত তুলে বলছে না। তারা বুঝতে পারছি তো, বর্তমান সময়ের বেশিরভাগ মেয়েরা স্বামীর কথা মতো চলে না, কথায় কথায় তর্ক করে। আমি ঠিক বললাম না? জোরে বলেন। গন্ডগোল। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমি। কটা অবধি টাইম দেবে? টাইমটা বললেন, আমি শুরু করবো তাহলে, ওই হিসেবে এটা শেষ করার টাইম আছে। তাহলে আল্লাহর নবী, ও ইন্না লিল্লাহ, তাহলে আমাকে তো অনেক কথা ছাড়াই করতে হচ্ছে। তাহলে স্বামীর কথা মতো চলতে হবে মেয়েদেরকে। মেয়েদের যত জান্নাতে যাওয়ার আমল আছে, গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীকে সন্তুষ্ট করা। স্বামীকে অসন্তুষ্টি করে মেয়েরা জান্নাতে যাবে কোনোদিনও সম্ভব হবে না। স্বামীর ব্যাপারে অনেক কথা বলতে পারলাম না, মানে সময়ের দিকে লক্ষ্য করে আরেকটা আয়াত বলবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। এখানে অনেকটি লোক দাঁড়িয়ে আছে, আমার এই আয়াতটা খালি শুনে। কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা আছে, অনেক কথা, এগুলো বলবো না। পুরুষ, তুমি পুরুষ কেন, এখন আপনাদেরকে 5 মিনিট বলবো। এতক্ষণ মেয়েদেরকে বললাম,
পুরুষ তুমি পুরুষ কেন, এবার তোমার পরিচয় তুমি গ্রহণ করো। আমরা আছি তো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা। হে যুবক, হে পুরুষ, তুমি পুরুষ কেন, তোমার কাজ তুমি বুঝে নাও। আল্লাহ বলেন, সারা পৃথিবীর যত মহিলা আছে, ওই মেয়েদের গার্জেন আমি আল্লাহ পুরুষকে বানালাম, অভিভাবক আমি আল্লাহ পুরুষদেরকে বানালাম, নেতা আমি আল্লাহ পুরুষদেরকে বানালাম। পুরুষ তুমি নেতৃত্ব দিবে, তোমার অধীনে তোমাদের নারীরা চলবে, নারীদের নেতৃত্বে পুরুষ চলবে না। এখন আমরা পুরুষ কেমন জানেন? কোরআন বলছে পুরুষ তোমাদের কথায় মেয়েরা চলবে। হুজুর, এখন উল্টা হয়ে গেছে, মেয়েদের কথায় আমরা চলি। ঠিক বলছি না? জুড়ে বলেন, উল্টা হয়ে গেছে। বাড়িতে যা হবে মেয়ের কাজ কথাতে হবে, ছেলের কথা চলে না, উল্টা হয়ে গেছে। তা আপনি পুরুষ কেন, এই কথাটা খালি মনে রাখবেন। মুহাদ্দিস